কালকে সন্ধ্যাবেলায় রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়ে নেয় এবং রোহিত শর্মাকে আমরা এইবার থেকে আর একটা ফর্মেটেই দেখতে পাবো, সেটা হচ্ছে ওডিআই ফর্মেট, এবং সেটা রোহিত শর্মা চালিয়ে যাওয়ার কথা দিয়েছে তার সমস্ত ফ্যান এবং ভারতীয় ক্রিকেট দলের সমস্ত ফ্যানদের। তো রোহিত শর্মার কাছে দুটোই অপশান ছিল যতদূর শোনা যাচ্ছে, এক সে ইংল্যান্ডের টিম মানে ইংল্যান্ডের ট্যুর থেকে সরে যাক বা কী বলে টেস্ট থেকে অবসর নিয়ে নিক। তো যাই হোক, রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়ে নিচ্ছে এবং রোহিত শর্মা যেন আমাদের ওডিআই দলের অনেক দিন ক্যাপ্টেন্সি করে এবং আমাদের দল যেন আরও সাফল্য লাভ করে, বাস এতটুকুই বলার। বাকি কালকের ম্যাচ শুরু করে দেওয়াটা দরকার, কারণ পরশু যে ম্যাচটা হয়েছিল রোহিত শর্মার টিম বা মুম্বাই ইন্ডিয়ান্সকে যে কীভাবে হারানো হলো বা কীভাবে হেরে গেল, সেটার একটা মানে যে প্রশ্নচিহ্নটা রয়ে গিয়েছিলো সেটাই মন থেকে বেরোচ্ছিল না। তারপর ওর আবার টেস্ট থেকে অবসর নিয়ে নেয় রোহিত শর্মা, এবং কালকের ম্যাচটা যেভাবে হয়েছে এবং কালকের ম্যাচে উর্বিল পাটিল এর আগে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় আমাদের, সেখানে সে কিন্তু সবচেয়ে ফার্স্টে সেঞ্চুরি করেছিল এবং কালকের ম্যাচে তার ইন্টেন্ট সেম ছিল, অর্থাৎ কালকে তার ইন্টেন্টের জন্য তাকে 100 দেওয়া যায় এবং সে যে এফোর্ট মেরেছিল এবং যে সে শটগুলো খেলেছিল বা সে যটা রান করছে পারফেক্টলি চেন্নাই যেরকম ওপেনার দরকার ছিল বা ওয়ান ডাউনের দরকার ছিল, বা আমরা বলতে হবে যদি তাকে সেকেন্ড ডাউন বা থার্ড ডাউনেও নামানো হয়, সে যে ইন্টেন্ট দেখিয়েছিল সেটা হচ্ছে একদমই টপ অর্ডারের, এবং যেভাবে টপ অর্ডারে খেলা উচিত সে সেভাবেই খেলা শুরু করেছিল। কালকের ম্যাচে আয়ুষ মাত্রে ফ্লপ গিয়েছে, ডিভেন কনভে ফ্লপ গিয়েছে, তাও কিন্তু চেন্নাই কোনো দিক থেকে মানে কী বলবো, যেরকম চেন্নাইকে আমরা দেখেছিলাম সেরকম চেন্নাইকে কিন্তু কালকের ম্যাচে আমরা দেখতে পাইনি। কালকের ম্যাচে নূর আহমদের অসাধারণ বোলিং, উইকেটের পেছন দিকে চেন্নাই তাদের যে তরুণ উইকেট কিপার রয়েছে তার একটা হাতের কাজ বা তার যে মানে কী বলবো যে বুদ্ধিমত্তা, সেটা কালকে দেখিয়ে যেভাবে সুনীল নারিন আউট হয়েছে, তার পরের বলে রঘুবংশে আউট হয়েছে। তো দেখতে গেলে কালকে চেন্নাইয়ের পুরো টিম মেরে এফোর্ট মেরেছিল এবং কালকের ম্যাচটা তাদের নামে করে নিয়েছে এবং সিজনে সম্ভবত কালকেই তাদের লাস্ট ম্যাচ ছিল। তো কালকে কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে 179 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে কেকেআরের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ শুরুটা তো ভালো করে, কিন্তু তারপরেই তার উইকেট যায়। কালকে কেকেআরের ক্যাপ্টেন সর্বাধিক রান করে কেকেআরের জন্য আজিঙ্কিয়া রাহানে 48, আন্দ্রে রাসেল 38 এবং মনীষ পান্ডে 36 রানে নট আউট থেকে। সিএসকে তরফ থেকে নূর আহমদ 4 ওভারে 31 রান দিয়ে 4 উইকেট, রবীন্দ্র জাদেজা 34 1 উইকেট এবং অঞ্শুল কম্বোজ 38 রান দিয়ে 1 উইকেট তুলে নেন এবং অঞ্শুল কম্বোজই কালকে রহমানুল্লাহ গুরবাজকে আউট করে। অঞ্শুল কম্বোজের কাজ হচ্ছে প্রথম ওভার বল করা উইকেট না, বা সেকেন্ড ওভার বল করা উইকেট না, এরকম তার একটা তাকে এই রোলটাই দেওয়া হয়েছে যে তোমার এই রোলটাই তোমার জন্য পারফেক্ট হয়েছে, তুমি এই কাজটাই করো, বাকি বাদ আমরা দেখে নেব। পরবর্তীতে যখন সিএসকে ব্যাট করতে আসে তাদেরও টপ অর্ডার ফ্লপ হয় বা কোলাপস করেছে সেটা আমরা বলতে পারি। পরবর্তীতে সে ডিওল ব্রেভিস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি কালকে 18 বলে সম্ভবত যে ইনিংসটা খেলেছে, বা শেষ বলে মহেন্দ্র সিং ধোনি কালকে মানে ম্যাচ জেতানোর জন্য যে রানটা দরকার ছিল সে 4 মেরে ম্যাচ ফিনিশ করে, এবং একটা যে ম্যাজিক্যালি ফিনিশ চেন্নাই সুপার কিংস দেখতে অভ্যস্ত ছিল, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি 6 বা 4 মেরে ম্যাচ ফিনিশ করছে, সেই জিনিসটা কালকে চেন্নাই সুপার কিংসের সমস্ত ফ্যানরা দেখেছে এবং তারা এতেই খুশি হয়েছে। আমার যতদূর মনে হয় কালকে চেন্নাইয়ের টিমও যেভাবে সেলিব্রেট করেছে এবং চেন্নাইয়ের সমস্ত ফ্যানরাও যেভাবে সেলিব্রেট করেছে, তো চেন্নাই সুপার কিংস পরবর্তী বছরে আরও স্ট্রংলি কামব্যাক করবে, এটা চেন্নাই সুপার কিংসের সমস্ত ফ্যানদের আশা রয়েছে এবং চেন্নাই বা সিএসকের ম্যানেজমেন্টও এটাই চাইবে পরবর্তী বছরে ভালোভাবে কামব্যাক করার জন্য, কারণ দুটো সিজন তাদের জন্য খুবই খারাপ গিয়েছে। এর পরবর্তীতে যেন এরকম না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট। তো কালকে চেন্নাইয়ের তরফ থেকে সর্বাধিক রান করে ডিওল ব্রেভিস 52, শিবম দুবে 45 এবং উর্বিল প্যাটিল 31 রান করে। অপরদিক থেকে বৈভব বারোড়া কালকে অসাধারণ বোলিং করে, সে 48-এ 3 উইকেট, বরুণ চক্রবর্তী 18-এ 2 উইকেট এবং হর্ষিত রানা 43-এ 2 উইকেট তুলে নেয়। তো কালকে যদি মঈন আলী উইকেট নিয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। মঈন আলীর সাথে সাথে আমি বলতে চাইছিলাম সুনীল নারিন কালকে কিন্তু ব্যাট হাতে, বা সুনীল নারিন মোটামুটি রান একটা করেছে যতটা, বা যেভাবে সুনীল নারিন শুরু করে সেভাবে সুনীল নারিনের শুরু হচ্ছে না। সুনীল নারিন এবং কুইন্টন ডিকক দুজনের একটা অসাধারণ পার্টনারশিপ হতো, দুজনেই টিমকে একটা ভালো স্টার্ট দিত, তো সেই স্টার্টটা যেন কেকেআরের মিসিং হয়ে যায়। কালকের ম্যাচ যদি কেকেআর না হারতো তাহলে কেকেআরের কাছেও একটা সুযোগ ছিল, হয়তো প্লে অফে পৌঁছাতো না কিন্তু প্লে অফে রেসে তারা রয়ে যেত, তো এরকম একটা সম্ভাবনা নিয়ে কেকেআরের মনোবল আরও দৃঢ় হয়ে যেত। তো যাই হোক, কালকের ম্যাচ কেকেআর হেরে গিয়েছে, চেন্নাই সুপার কিংস তাদের লাস্ট ম্যাচ খেলে নিয়েছে। বাকি যে সমস্ত ম্যাচ রয়েছে, আজ দিল্লি ভার্সেস পাঞ্জাবের ম্যাচ রয়েছে, আজ যদি দিল্লি জিতে দিল্লির একটা চান্স হয়তো হতে পারে, নয়তো কিন্তু পাঞ্জাব তাদের পুরো খুঁটি গেড়ে দেবে প্লে অফে এসে। পরবর্তীতে গুজরাট রয়েছে, মুম্বাই রয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু থেকে অনেক ইনজুরির খবর আসছে। মায়াঙ্ক আগরওয়াল রিপ্লেস করছে দেবদূত পাডিক্কলকে, অন্যদিকে ফিল সল্টের হাতে চোট লেগেছে, সম্ভবত আরও একজন কোনো বোলারের হাতে চোট রয়েছে। তো আরসিবির টিম এখন চোট মুক্ত হওয়ার জন্য কী প্রতিক্রিয়া দেখায় বা প্লে অফে তাদের কীরকম
হতে পারে। হ্যাঁ, রজত পাটিদার, ক্যাপ্টেন রজত পাটিদারও কোথাও না কোথাও চোট হয়েছে সিএসকের ম্যাচে। তো দেখা যাক কী অবস্থায় থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে ফাইনালের জন্য কোয়ালিফাই করার। তো দেখা যাক কী হয় আজকে।